নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চকলেট ডোনাট। এবার দেখো চকলেট ডোনাটের জন্য আমার কি কি লাগছে এখানে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে চিনি নিলাম 2 চামচ, টক দই 4 চামচ আছে। এবার 1 কাপ দুধ নিয়ে নিলাম, খুব উষ্ণ গরম দুধ নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম দই আর দুধটাকে। এবার দেব ইস্ট, ড্রাই ইস্ট 1 চামচ দিয়ে দেব। এটা যে কোনো তোমরা মুদিখানা দোকানে এটা পেয়ে যাবে। এবার খুব ভালো করে ইস্টটাকে আমি এটা মিশিয়ে নিলাম। এবার এটা ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা কি আধ ঘন্টাও রাখতে পারো। এবার দেখো এটা আমি নিলাম এখানে ময়দাটা চেলে নিলাম। এবার এখানে দিলাম নুন আর একটু দিয়েছি চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি মিশে যাবে। এবার দেখো এটা ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমি এটা পুরোটা নিয়ে নিলাম। এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে ডোটা। এবার কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত মাখবে তত দেখবে এটা সফট একটা ডো তৈরি হবে আর ডোনাটগুলো খুব সুন্দর হবে, নরম হবে। বাটার না দিতে চাইলে তোমরা সাদা তেল দিয়েও এটা করতে পারো। এবার এটা আমি রেস্টে রাখবো 1 ঘন্টা। ফার্মেন্ট হতে টাইম লাগে। এবার 1 ঘন্টা পর আমি আবার চলে এসেছি। দেখো ফুলে উঠেছে ডোটা, এতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। নিচটা পুরো জালিদার হয়েছিল। এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি। এই ডোনাটের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে এইসব খাবার। আর দেখবে সবসময় দোকান থেকে কিনেও আনা যায় না, সবসময় হয়ে ওঠে না দোকানে যাওয়া। আর ঘরে করার মজাটাই আলাদা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তোমরা কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে দিতে পারো। দেখো এইভাবে স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যায়। এবার দেখো আমি এই ডোটাকে এই বেলনা চাটকির মধ্যে নিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো মাঝখান দিয়ে আমি চাকু দিয়ে কেটে নিলাম। এবার একটা বড় করে একটা রুটি বেলে নেব, আর একটু মোটা করে করতে হবে। একটু বাটার নিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। হালকা হালকা করে বেলে নিলাম। এবার দেখো একটা গ্লাস নিলাম, গ্লাস দিয়ে এটা ডোনাটের শেপটা খুব ভালো হবে। দেখো একটা রুটিতে আমার 3টে হয়ে গেল। এবার দেখো এই নজেল নিয়েছি, নজেল দিয়ে এই গোল করে ডোনাটের শেপে দিয়ে নিলাম। এগুলো সব কাজে লাগবে আবার পরে। ডোনাট হয়ে গেছে। এবার আমি এই সাইডগুলো সরিয়ে নেব। এই 3টে করেই আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি।
এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে। আমরা দেখো একসাথে 3টে ভেজে নিচ্ছি। দেখো ডোনাটগুলো ফুলে উঠেছে। এরকম করে আমি নামিয়ে